নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি আপনাদেরকে রান্না শেয়ার করব হচ্ছে চিকেন মুগ ডাল। আমরা তো মুগ ডাল অনেকভাবেই খাই, মাছের মাথা দিয়ে, নিরামিষ সবজি দিয়ে খাই। তো আজকে আমি চিকেন মুগ ডাল রান্না করব। প্রথমে আমি এই যে মুগ ডালটা ভাইজা নেব চুলার জাল ধরাইয়া। চুলার জাল ধরায় কড়াইটা বসাই নিছি, এখন মুগ ডাল ভাজা নেব। মুগ ডালটা রান্না করার জন্য আমি যে মাংসটা নিছি, মানে মুরগির মাংসটা, আমি কিন্তু হাড়ের টুকরাগুলা নিছি, যে সলিড পিস হয় ওইটি কিন্তু নিছি। তো দেখাও, এই যে আমি এখানে হাড়ের টুকরাগুলা নিছি, সলিড টুকরাগুলা কিন্তু নিছি। কারণ মুগ ডালটা একটু কাটা কাটা, মানে আমরা তো যেমন মাছের মাথাতে একটা কাটা ভাব, এরকমই হাড় থাকলে না মুগ ডালের মধ্যে খাইতে ভালো লাগবে মাংস। ডালটা আমি সুন্দর করে ভাজা নিই। এই যে ডালটা আমি একদম লাল লাল করে ভাজা নিছি, আবার বেশি লালও করা যেত না, তাহলে কিন্তু খাইতে স্বাদ লাগবে না। এখন আমি এই ডালটা যেই ভাজাটা করছি এটা একদম ঠিক ভাজা। ডালে এখন জল দিয়া দিব, জল দিয়া একটু ঢাকা দিই 10-15 মিনিটের মতো। ডালটা আমি জল দিয়ে একটু ঢাকা রাখছি 15-20 মিনিট, একটু ঢাকা রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাল। তো কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিব কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, এখন মাংসটা প্রথমে কষাই নেব। তো তেলে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা নিছি। এখন দিয়ে দেবো রসুন বাটা, এই যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব মশলা কষাই নিই। মশলাটা ভালোভাবে কষাই নিছি, আদা রসুনের কাঁচা গন্ধ নাই। এখন দিয়ে দেবো এই যে চিকেনের টুকরাগুলো। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি অল্পই দিচ্ছি, কারণ এটা তো ডাল তো বেশি ঝাল ভালো লাগতো না, আবার শুকনো মরিচ, কাঁচা মরিচ দুটোটাই পড়বো, অল্পই দিলাম। মাংসটা ভালোভাবে কষাই নেব মশলা দিয়ে। চিকেনটা কষা হইতেছে, আর এখানে আমি এখন মুগ ডালটা ঢাকা রাখছিলাম, এটা তুইলা নেবো। ঢাকনাটা তুইলা মুগ ডালটা একটু ধুইয়া নেব। দিয়ে চিকেনটা ভালোভাবে কষাই নিছি, এখন মুগ ডালটা দিয়ে দিন। যে মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিছি, দিয়ে দিন মুগ ডাল। মুগ ডাল দিয়ে দিচ্ছি, এখন মাংসের সাথে ভালোভাবে মিশাইয়া নেব। মুগ ডালটা মাংসের সাথে ভালোভাবে একটু ভাজা করে নিতেছি।
মুগ ডাল মাংসের সাথে দিয়ে একটু ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিব জল। বেশি জল দিব না, অল্প পরিমাণে দিব। ডালও সিদ্ধ হইব, মাংসও সিদ্ধ হইব। মাংসে তো আমি লবণ দিছিলাম, তাই এখন আর ডাল দিছি, পরে আর লবণ দিছি না। পরে যখন সিদ্ধ হইব তখন একটু দেখে নিব লবণ লাগবো কিনা। তখন ঢাকা দিই, ডাল মাংস দুটোটাই সিদ্ধ হোক। ঢাকনাটা তুইলা দেখি কিরকম সিদ্ধ হইল। ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে ডাল আমার কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন নামাইয়া নিব, নামাইয়া ফোড়ন দিয়া দিব। কড়াইটা পরিষ্কার করে চুলায় বসাই দিছি, গরম হয়ে গেছে কড়াই। তেল দিয়ে দিব ফোড়নের জন্য। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়া দিব। ফোড়নে দিব এই যে শুকনা মরিচ, তেজপাতা। তেজপাতা শুকনা মরিচটা একটু হালকা ভাজা নিই। তেজপাতা শুকনো মরিচটা হালকা ভাজা নিছি। এখন দিয়ে দিব এই যে এলাচ, দারচিনি, তারপরে জিরা। এখন দিয়ে দিব চেরা কাঁচামরিচ। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বাড়িছে। এখন এই যে ডাল, চিকেন ডাল দিয়ে দিব, চিকেন মুগ ডাল। এইভাবে চিকেন মুগ ডালটা রান্না করলে আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত সবকিছুর সাথেই খাইতে পারবেন। খাইতে কিন্তু ভাল লাগবে। ডালে আরেকটু লবণ লাগবো, তো দিয়ে দিতেছি। আমি এখানে চিনি ব্যবহার করতেছি না, আপনাদের যদি ভাল লাগে একটু চিনিও দিয়ে নিতে পারেন। তো মাংসের ডাল দিকে আমি আর এখানে চিনি দিলাম না। এমনি তো আমরা মুগ ডালে অল্প একটু চিনির দানা ফালাইয়া দিই, খাইতে স্বাদ লাগে। নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। যারা ধনেপাতা খাইতে পছন্দ করেন মাংসের সাথে, তো ধনেপাতা কুচিয়ে দিতে পারেন। তো আপনার দাদা আবার মাংসেতে ধনেপাতার গন্ধটা পছন্দ করে না, এই কারণে আমি আর ধনেপাতা কুচিটা দিলাম না। আপনাদেরকে দেখাই, ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। ও রুটি দিয়ে খাইলে সেই লাগবে। হয়ে গেছে, এখন নামাই নিব। মুগ ডালটা কিন্তু আমি পাতলা করছি না, চিকেন মুগ ডালটা, কারণ মুগ ডালটা একটু ঘন ঘন খাইতেই ভালো লাগে, যেহেতু চিকেন যা করতেছি। আর যদি আপনারা মনে করেন একটু হালকা আর একটু পাতলা করবেন তো করতে পারেন। না রুটি দিয়ে খাইলেও এরকম ভালো লাগবে, আর একটু ঘন ঠিক আছে। এটা এই যে চিকেন মুগ ডাল হয়ে গেছে। এখন আপনার দাদাকে দিমু, খায়া বলবো কিরকম হইলো চিকেন মুগ ডালটা। দেখতে সেই কালার, বাহ দাও দাও খিদে লেগে গেছে। চিকেন মুগ ডাল হয়ে গেছে, এখন খালি খাওয়ার অপেক্ষাই। আর সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি খাবো। হাতটা একটু ধুয়ে নেই। হাত ধুইছি আগে। ওকে ফাইন। ও চিকেন মুগ ডাল
অনেক সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। হুম, তাড়াতাড়ি দাও। শসা, লেবু, টক। দিলাম না চিকেন মুগ ডাল, বাহ, ছোট লেগ পিস খেয়ে দেখি। আরে এক হুম হুম আরেকটা লেবু, কম বেশি লেবু দিছি, মানে খাইতে দারুণ লাগবে। দারুণ একটা সেন্ট। তো মরিচ আর মাখাই এই ডালটা ভাতের সাথেও ভালো লাগবে, কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। আজকে হবে, রাত্রেও খাবো রুটি পরোটা দিয়ে। আবার শুকনা মরিচ লই, সবগুলি খাইতে থাকি, জীবনে কি আছে। চলো ডালটা একটু দেখাই আপনাদেরকে, একবার নরম, একদম আসলেই নরম হয়েছে, ভালো। ভালো সিনেমা। আজকে কদিন যাবৎ গরম, তবে একটু একটু আবার বৃষ্টিও হচ্ছে ফাঁকে ফাঁকে। আজকে হালকা আজকে একটু হালকা ঠান্ডাও আছে, তেমন রৌদ্র নাই, ভালোই লাগতেছে। তো হ্যাঁ, ভালো একটা খানা আসলে। মুগ ডালের সেন্ট তো একটা সেই রকম লাগে। হোটেলে প্রায় সময় সকালে আমরা নাস্তা টিফিন করতে যাই, অনেক হোটেলে মুগ ডাল কিন্তু আছে। মুগ ডাল তো আর স্বাভাবিক নিরামিষ জাতীয় অনেক কিছু খাওয়া যায়, তো আজকে চিকেন মুগ ডাল খাচ্ছি। বন্ধুরা, আজকে আমি চিকেন মুগ ডালটা তৈরি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আশা করব মুগ ডালের রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মনের খাইতে গিয়ে টাটা দিতে মনে নাই।